আমি শফিক। আমরা ইনফরমেশন পেয়েছি আজকে রাতের মধ্যেই মাল পাচার হবে। এলেন স্যার, পেন ড্রাইভটা রাখেন, এর ভিতরে সমস্ত ডিটেলস আছে, আপনি একবার চেক করলেন। না না, তোর কোনো চিন্তা নাই, তোর হাতের রেখা স্পষ্ট বলে দিচ্ছে তুই যাকে মন থেকে ভালোবাসিস সে কিছুদিনের মধ্যেই তোর জীবন সঙ্গী হতে চলেছে। এলেন বাবা। দেখি মা, তোর হাতটা দেখি। এটা কিভাবে সম্ভব? দেখি দেখি তোমার হাতটা দেখি। আরে বাবা বাবা বাবা, দুজনের মধ্যে এত মিল! হে তো দেখছি তোমাদের ভালোবাসার কাছে লাইলা মজনু হার মানবে। আপনি ভুল ভাবছেন বাবা, আমরা দুজন স্বামী স্ত্রী না। আমি সব জানি, তুই জীবনে অনেক কষ্ট করেছি, আর তোকে কষ্ট করতে হবে না। খুব অল্প সময়ের মধ্যেই তোর রাজকুমারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। চিন্তা করিস না মা, খুব তাড়াতাড়ি তোর সুখের দেখা মিলবে। জীবনে তুই অনেক সুখী হবি। বোম ভোলে, বোম ভোলে, বোম ভোলে, বোম ভোলে। এই ছেলেটা অক্ষম অবস্থায় রাস্তায় পড়েছিল তো, তাই সুস্থ করার লাগে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ও বাবা, নিজেদেরই ঠিক মতো খাবার জোটে না, আবার পরকে নিয়ে আসছে নাকি সুস্থ করতে। এদিন নাটক দেখেছি, বিষ খেতে মুঞ্জেছি। কি আর বলবো বলো ভাবি, কথায় আছে না, পরনে কাপড় জোটে না, আবার মাথায় ঘুমটা, তাদের হয়ে গেছে তাই নিজেরাই ভিক্ষি করে খায়, আবার আরেকজনকে লেসে সুস্থ করতে। এই কি বলতে যাচ্ছি তুই? আমি কি তোর কাছে ভিক্ষা করতে গেছি নাকি? না তুই আমাকে 10 টাকা দিয়ে হেল্প করিস? আমার বাড়িতে যাকে খুশি তাকে রাখবো, তুই বলার কে? কে মানে? ও আমাদের এই সমাজের একজন সদস্য। তোমার বাপ তোমার বিয়ে দিতে পারবে না বললি যাকে থাকে বাড়িতে এসে ফুষ্টি নষ্টি করবা, সেইটা তো সমাজ মেনে নিতে পারবে না। কি বলো তোমরা? এরকম দরিদ্র মেয়ে আমাদের গ্রামে রাখছি না। যত তাড়াতাড়ি পারো তোমরা গ্রাম ছেড়ে পালিয়ে যাও, নাহলে কিন্তু আমরা তোমাদের ঘরে আগুন লাগিয়ে দেবো। কর্তা, আমি যাইছি। আপনি এরকম কাজ করেন না, আমাদের এই ভিডিওটা কি সম্ভব? এইটুকু ছেড়ে দিলে আমরা কোথায় যাবো? আব্বা তুমি ওঠো।